এরপর সেই অন্ধকার ভাষা দুঃখ করে নেমে আসবে রাত্রি। আয় পাখি, আমরা দুজনে গলা ধরাধরি করে কদিন আগে একটা মজার ঘটনা হয়েছে, তুমি হয়তো শোনেন। আমি তখন দুপুরে লাউডাউন স্ট্রিটের বাড়িতে বসে আছি। এমন সময় এক বোস্টন ঠাকুরের মিল্টন তো দেখে আটকে উঠেছে। মলিন বস্ত্র, বিভূষণ গা, গলায় কুঞ্চিমালা, চন্দন ছিল। লোকটি আমায় দেখে একেবারে বিস্ময় হতো। আমিও বিরক্ত। এই সাহেব পাড়াতে তুলসী পাতা কিন্তু বৈষ্ণব দেখলে যা হয় আর। লোকটি বারবার পরিতাপ করে বলছিলেন, আমি আসলে ভুল ঠিকানায় এসে আপনাদের দেখা। লোকটি ক্ষমা প্রার্থনা করে চলে যাচ্ছে। ইন্ডিয়াটা বসতে বললেন। লোকটি ক্লান্ত ভূমি বসত। আমি জানতে চাইলাম কাকে খুঁজছেন, কোথা থেকে এসেছেন? বললেন নবদ্বীপে ভাবলাম মামলা মোকদ্দমায় তো কত লোকই আসে, তবে ক্লায়েন্ট বলে মনে হলো। আমি আবার জানতে চাইলাম এত বড় কলকাতা শহর, যাকে খুঁজছেন যে তাকে পাবেন, যে তাকে পেতেই হবে। আমি ভোরবেলা বেরিয়েছি, তাকে না একবার চোখের দেখা। আমি বিদ্যাপতি চণ্ডী দাসকে দেখিনি, পথ করেছি, কিন্তু প্রচন্ডরা যার পথ করলাম সেই পদকর্তা তার ঠিকানা একবার চাক্ষুষ করা। সে কি বলা বলে নাচিছে কদম্ব মূলে, বাজায় মুরলী রে রাধিকার। আমি কি করলাম শোনো, তার ধোয়া ধরে পাদ পূরণ করলাম। আয় সত্যি তরা করি, দেখিবে প্রাণের বকুল রব। লোককে আমায় দেখে একেবারে বিস্ময় হতবাক, কিন্তু এটাকে দেখে আরো একেবারে কোট বেঙ্গলোর, হাতে ডিভাইনা কমেডিয়া, অন্য হাতে কর্নিয়া, তার মুখে রজনীগন্ধা কাব্য। লোকটি 2 মিনিট চুপ করে দাঁড়িয়ে, তারপর বললে, আপনি শ্রী মধুসূদন? আমি বললাম, দরজায় লেখা আছে দেখুন, মাইকেল M.S. ডাক। আমার হাত দুটো জড়িয়ে ধরে বলল, জানি না তোমায় মথুরায় নিয়ে গেছে, তবে আমার দৃঢ় বিশ্বাস তুমি কোন স্বপ্নাদিষ্ট দেবতা, দরজা দিয়ে বাইরে একবার দেখো, একদল লোক। কারা? পাওনাদার, টাকা পাচ্ছে। মুদির দোকানে দিল, মদের দোকানে, আরো কিছু পাওনাদার। আমি ঠেলাওয়ালার কাছেও টাকা ধার নিয়েছি। ওরা কিন্তু ভাষায় আমায় গালাগাল। আমি ওদের গালাগাল শুনি না। ওরা যত চিৎকার করে আমি তার চাইতে গলা চড়িয়ে গানতে করি, মদ খাই। ক্লান্ত হয়ে ফিরে যায়। আমি যতটা মদ খেয়েছিলাম ততটা রক্ত হয়ে বেরিয়ে আসে আমার বুক চিরে। বাঁচার এত আশ্চর্য সমীকরণ কখনো দেখেছ গৌরদাস? সবাই চায় আমাকে বাঁচাতে। হেনরিয়েটা, মনমোহন, মনু, আমাদের ব্যারিস্টার মনু এক্ষুনি নিয়ে যাবে আমাকে আলিপুর জেনারেল হাসপাতাল। কোন ভদ্রলোকের চিকিৎসা কেন্দ্রে আমার ভাই।
জানো হিন্দুরা আমার অন্তিমে আমায় শ্রদ্ধা জানাবে না। আমি খ্রিস্টান হয়েছি, ধর্ম ত্যাগ করেছি। পবিত্র খ্রিস্টানদের বেরিয়াল গ্রাউন্ডে আমার ঠাঁই হবে। আমি হিন্দু পুরাণে জয়গান থাকি। এবারে কৃষ্ণমোহন, ইয়াং বেঙ্গলের কৃষ্ণমোহন, আমার গুরু কৃষ্ণমোহন আমাকে কত উপদেশ দিলে। এই কৃষ্ণমোহন নাকি জানতে পেরেছিলেন আমি তার কন্যা দেবতীর প্রতি কিঞ্চিৎ অনুরাগ। উনি জানতেন, আমি জানতাম না। উনি একদিন মসি লিখিত সুসমাচার শোনালেন, দেখো তুমি খ্রিস্টান হয়েছ ঠিকই, কিন্তু তুমি তো কায়ের থেকে খ্রিস্টান হয়েছ, আর আমি পারুচ্চে ব্রাহ্মণ থেকে। উনি ব্রাহ্মণ থেকে আর আমি কায়ের থেকে। জাতের কি মহিমা! আরে বাংলা! এই জন্যে আমি আমার বাবাকে ত্যাগ করেছি, মাকে ত্যাগ করেছি, আমার মায়ের চোখের জলে কপোতাক্ষ জল মিশে ত্যাগ করেছি আমার ভাষাকে, আমার বঙ্গভূমিকে। আমাকে যদি বেতন সাহেব ক্যাপ্টেন দেবী করে বাংলায় লিখতে না বলছে, হয়তো লিখতাম। পুলিশ বিভাগে কেরানি হয়ে সারা জীবন কেটে পুলিশের পথটা অবশ্য ঢুকিয়ে দিয়েছিলেন। তুমি নিয়ে গিয়েছিলে সিংহী বাবুদের বাগান বাড়িতে অলিপ্ত নাট্য রঙ্গে, অলিপ্ত নাট্য রঙ্গে মজেলোক রার রঙ্গে নিরক্ষিয়া প্রাণে না হিসাব। ইংরাজি ছেড়ে বাংলা কাব্য, কাব্য ছেড়ে নাটক, বিদ্যার সাইনি সবাই কথা সম্মান। ইয়া ইয়া ওই শব্দ ভেচাতকানের দল বুঝবে কাব্য। এরা মেঘনাথ বধ কাব্য করে পয়ার সম্মুখ সমরে পরি বীর চোরামণি বীর বাবু চলে যাবে গেলা জাম করে। এরা কাব্য চিনে না, এরা ভাষা চিনে না, একটা কাজ জানে শুধু তুলনা। এই কথা ধরো, এই কথা ধরো। যতীন্দ্রমোহনের মর্কথুঞ্জে একজন বলেছিলেন, বিদ্যাসাগরের মধ্যে এত বড় ভাষাবিদ, এত বড় ভাষা জ্ঞানী। আমি বলেছিলাম, বিদ্যাসাগর আমার থেকেও বড় ভাষাবিদ। বিদ্যাসাগর ফ্রেঞ্চ জানে, ল্যাটিন, ইতালি, হিব্রু, গ্রিক। আমি বিশ্বের 13টি ভাষায় অনর্গল লিখতে পারি। পারবেন বিদ্যাসাগর? পারবেন? কিন্তু সেই করা, তাও করা, ওই ক্ষুদ্র লোকটির মধ্যে কি আছে জানো? তোমরা বলো বিদ্যাসাগর, আমি সেই জানে বলে তিনজনের বন্ধু। আমি আজও বুঝতে পারিনি এই পুরো মাটির দেশে জন্মে একটি মানুষ এত বড় প্রাণ, যার জন্য আমরা সবাই ছোট খিলা খিলা হাসপাতাল থেকে ফিরে তোমায় ঘরের মাঠে নিয়ে যাবো, ঘোড়ার পিঠে চড়াবো, লাল একটা সুচ কিনে দেবো। এখন আলিপুর জেনারেল হাসপাতাল আমার কাছে প্রান্তের ইনকাম। এ সময় মনে পড়ে যায় আমার দুঃখিনী মায়ের কতবার আমাকে ফেরাতে চেয়েছে।
কৃষক কলেজ থেকে ফোর্ট উইলিয়ামের গোপন আশ্রয় থেকে কোথাও আমার জন্মে শান্তি সাজানো আমার মাতৃভূমি যশোরের গ্রামে গোবর লিগানো উঠানে শীতল পাখির আমি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে। হাইকোর্টে আমাকে চাকরি করতে দেয়নি, সবভাবে পঞ্চকোটে আমাকে থাকতে দেয়নি, কুচবিহারের রাজা সামান্য মাসওয়ালারা চাকরি আমায় দেয়নি। বর্ধমানে মহারাজাকে চিঠি লিখেছিলাম, মহারাজ জীবনে আমার বলা হয় সংস্থা চিঠির উত্তর দেওয়ার ভাবনাও তিনি দেখাননি। আত্মীয় বর্গ আমায় বঞ্চিত করেছে, বঞ্চিত করেছে। বড় চাপা